নমস্কার বন্ধুরা, আমরা সবাই মা কালীর সেই সংহার রূপ দেখেছি যেখানে তিনি মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে থাকেন এবং তার জিভ বের করা থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন পরম করুণাময় মা নিজের স্বামীর বুকেই পা রাখলেন? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক যুদ্ধ আর এক পরম আধ্যাত্মিক সত্যের কাহিনী। আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। পুরাণ মতে একসময় অশুভ শক্তির বিনাশ ঘটাতে দেবী দুর্গার ললাট থেকে প্রকট হন দেবী কালী। মহাতেজস্বী অসুর রক্তবীজকে বধ করাই ছিল তার লক্ষ্য। রক্তবীজের এক অদ্ভুত ক্ষমতা ছিল, তার রক্ত এক ফোঁটা মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নিত হাজার হাজার নতুন অসুর নিধনের নেশায় দেবী কালী রক্তবীজের সমস্ত রক্ত পান করে নেন। কিন্তু রক্তবীজ ধ্বংস হওয়ার পর দেবীর ক্রোধ শান্ত হওয়ার বদলে আরও বেড়ে যায়। তিনি এতটাই উন্মত্ত হয়ে ওঠেন যে তার সংহার নৃত্যে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। স্বয়ং দেবতারাও আতঙ্কিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব এক অদ্ভুত উপায় বের করেন। তিনি জানতেন দেবীর এই ক্রোধ কেবল তিনিই শান্ত করতে পারেন। তাই দেবী যখন নাচের ঘোরে এগিয়ে আসছিলেন, মহাদেব নিঃশব্দে তার চলার পথে শুয়ে পড়েন। উন্মত্ত অবস্থায় দেবী খেয়াল না করেই মহাদেবের বুকের ওপর পা দিয়ে ফেলেন। হঠাৎ পায়ের নিচে নরম স্পর্শ অনুভব করতেই দেবীর চৈতন্য ফেরে। তিনি লক্ষ্য করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তার চরণে। লোকলজ্জা আর অনুশোচনায় দেবী তৎক্ষণাৎ নিজের জীব দংশন করেন। এভাবেই মহাদেবের স্পর্শে শান্ত হয় কালীর সংহার রূপ। বন্ধুরা, এই দৃশ্যের এক গভীর তাৎপর্য আছে। শিব হলেন স্থাণু বা পরম চেতনা, আর কালী হলেন শক্তি। শক্তি যখন নিয়ন্ত্রণহীন হয় তখন তা ধ্বংস আনে, কিন্তু যখন সেই শক্তি চেতনার শিবের ওপর প্রতিষ্ঠিত হয় তখনই সৃষ্টিতে ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ জ্ঞান ছাড়া শক্তি যেমন অন্ধ, তেমনি শক্তি ছাড়া জ্ঞানও অচল। মায়ের এই রূপ আমাদের শেখায় যে ক্রোধের বশবর্তী হয়ে আমরা যেন আমাদের জ্ঞান বা বিবেককে হারিয়ে না ফেলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা কালী। এই ধরনের আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।